নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ খুশির খবর চলে এলো। তো দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ শিশু কল্যাণ দপ্তরে কিন্তু নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল শিশু কল্যাণ দপ্তর থেকে একটি সদ্য নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু তোমরা পুরুষ মহিলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বিভিন্ন লোকেশান থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে না। কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে না এবং তোমরা 18 বছর মিনিমাম 18 বছর থেকে 60 বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু নেই, এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। তো এখানে কিন্তু পরিষ্কারভাবেই বলা রয়েছে এবং এখানে কিন্তু যে জয়নিংটা ভোটের আগেই কিন্তু হয়ে যাবে, ভোটের আগেই কিন্তু জয়নিংটা হবে। তো বন্ধুরা, তোমরা এখানে কিভাবে আবেদনটা করবে সেটা কিন্তু আমি দেখিয়েছি, নোটিফিকেশানে কিন্তু বলা রয়েছে। তাই তোমরা যারা আবেদন করতে চাও ভিডিওটিকে একদম স্কিপ করো না। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে আমি তোমাদেরকে বলে দিই, তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান, তোমার জেলার নাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। কারণ এরকম নতুন নতুন গভর্নমেন্ট জব কিন্তু আসলে আমি কিন্তু তোমার ওই লোকেশানে কিন্তু আগে নিয়ে আসব। তাই তোমার লোকেশান, তোমার জেলার নাম কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। তো এবারে আসি নোটিফিকেশানে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিষ্কারভাবে এই নোটিফিকেশানে বলা হয়েছে যে এই ডেটে কিন্তু প্রকাশ হয়েছে এই নোটিফিকেশানটা, অর্থাৎ এই ফেব্রুয়ারির 6 তারিখে কিন্তু নোটিফিকেশানটা প্রকাশ হয়েছে। এবং বন্ধুরা, এখানে দেখে নাও পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে নোটিশে ওয়াক ইন ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। কোনো রকমের রিটেন বা লিখিত এক্সাম কিন্তু তোমাদেরকে দিতে হবে না। এখানে কিন্তু বিভিন্ন প্রচুর পদে এখানে নিয়োগ করা হচ্ছে শিশু কল্যাণ বিভাগে। তো এখানে তোমরা দেখে নাও, হ্যাঁ, প্রথমে যেটা রয়েছে সুপারিনটেন্ডেন্ট পদে কিন্তু তোমরা পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের স্নাতক বা গ্র্যাজুয়েট পাস কিন্তু হতে হবে, এখানে কিন্তু সেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং দেখে নাও 5 নম্বরে দেওয়া রয়েছে নাইট গার্ড পদে কিন্তু নিয়োগ করা হবে, শুধুমাত্র পুরুষরাই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যে যোগ্যতা সেটা কিন্তু চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস। তুমি অষ্টম শ্রেণী পাস করলে এই নাইট গার্ডে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু রয়েছে, দেখে নাও, দারোয়ান পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে পুরুষরা কিন্তু তোমরা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাশে তোমরা এই দারোয়ান ডিপার্টমেন্টে কিন্তু আবেদন করতে পারবে। এবং রয়েছে এখানে দেখতে পাচ্ছ হেল্পার ডিপার্টমেন্ট, এখানে পুরুষ অথবা মহিলা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অষ্টম শ্রেণী পাস। এছাড়া রয়েছে কুকিংয়ের কাজ, অর্থাৎ রান্না করা। এক্ষেত্রে তোমরা পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে, অষ্টম শ্রেণী পাস, শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে হতে হবে। এবং এখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে 100 জনের রান্না করা ও শিশুদের 100 জনের কিন্তু রান্না করার কাজ কিন্তু রয়েছে এই কুক ডিপার্টমেন্টে। এছাড়া তোমাদেরকে তো আমি বললাম সুপারিনটেন্ডেন্ট পদ রয়েছে। তো এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে কিন্তু আরেকটা দেখে না, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এখানে কিন্তু তোমাদেরকে থেকে কাজ করতে হবে। এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে হোমে থেকে কাজ, অর্থাৎ থাকা এবং খাওয়া বিনামূল্যে কিন্তু প্রোভাইড করবে। হোমে কিন্তু থেকে এখানে কাজ করতে হবে, ভালো মানের বেতন কিন্তু এখানে রয়েছে। তো এখানে কিন্তু তোমরা দেখে নেবে, এখানে কিন্তু পদগুলো বলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে একটি পদ, সুপারিনটেন্ডেন্ট পদে একটি পদ রয়েছে, এছাড়া হেল্পার পদে একটি পদ রয়েছে এবং রয়েছে, দেখে নাও, যে এখানে দারোয়ান পদে রয়েছে একটি পদ, নাইট গার্ডে রয়েছে একটি ডিপার্টমেন্ট, একটি ভ্যাকান্সি। তো বন্ধুরা, এটা কিন্তু তোমরা দেখে নেবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে 1 থেকে 2 বছরের কিন্তু
কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। তো এটা কিন্তু তোমরা দেখে নেবে। এবং এখানে কিন্তু এটা তোমরা 18 বছর থেকে 60 বছরের মধ্যে আবেদন করতে পারবে। তোমার বয়স যদি মিনিমাম 18 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এইখানে আবেদন করতে পারবে শিশু শিক্ষা কল্যাণ দপ্তরে। তো এখানে কিন্তু অস্থায়ীভাবে নিয়োগটা করা হচ্ছে, তোমরা দেখে নেবে। ও এখানে কিন্তু অস্থায়ীভাবে নিয়োগটা করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। এখানে কিন্তু প্রায় 1 থেকে 2 বছর 3 বছর পর্যন্ত অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। যদি তোমরা ভালো পারফরমেন্স করো, ভালোভাবে কাজ শিখতে পারো, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদেরকে এখানে আরও কিন্তু স্থায়ীভাবে কাজের সুযোগ রয়েছে। তো এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। পুরো দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশানটা। তো তোমরা দেখে নাও কিভাবে তোমরা আবেদনটা করবে এবং কোথায় জমা করতে হবে এবং লাস্ট ডেট কবে তোমরা দেখে নাও। এখানে কিন্তু 25 তারিখ, এই 25শে ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউটা হবে। সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 25 তারিখে। এবং কোন অ্যাড্রেসে তোমাদেরকে যেতে হবে ইন্টারভিউ দিতে সেটা তোমরা দেখে নাও। এখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে যে জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক মহাশয়করণ শিক্ষা ভবন, অতুল চন্দ্র মার্কেট, প্রথম তলা, জেলা মালদা। তো এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু তোমাদেরকে এখানে ইন্টারভিউটা দিতে হবে। এবং ইন্টারভিউয়ের টাইমটা তোমরা দেখে নাও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু দুপুর 12টা থেকে এখানে কিন্তু বেলা 1টার মধ্যে তোমাদেরকে যেতে হবে। এই টাইমিংয়ের মধ্যে কিন্তু ইন্টারভিউটা হবে। তো তোমরা কিন্তু 12টার মধ্যে আগে থেকে এই অ্যাড্রেসে চলে যাবে। এখানে কিন্তু 25শে ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউটা হবে। তো বুঝতে পেরেছ? এবং এখানে কিন্তু যখন তোমরা যাবে কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন তোমরা যাবে ইন্টারভিউ দিতে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। এখানে কিন্তু একটা সাদা কাগজের ভিতরে মুড়ে তোমার যাবতীয় ডকুমেন্টস এবং তোমার একটা বায়োডাটা কিন্তু তুমি নিয়ে যাবে। তোমার বায়োডাটা কিন্তু লাগবে। যদি তোমার বায়োডাটা না থাকে তাহলে তোমার কোনো নিকটবর্তী সাইবার ক্যাফে থেকে তুমি একটা বায়োডাটা বানিয়ে নেবে, নতুবা কিন্তু তুমি তোমার মোবাইল থেকেও একটা বায়োডাটা বানিয়ে নিতে পারবে। তো ওই বায়োডাটা কিন্তু তুমি নেবে এবং তোমার কিন্তু 2টো পাসপোর্ট সাইজের ফটোকপি কিন্তু তোমার নিতে হবে। 2টো পাসপোর্ট সাইজের ফটো তুমি নেবে এবং তোমার আধার কার্ড নেবে এবং ভোটার কার্ডের জেরক্স কিন্তু নেবে। তো বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমরা সাথে করে নিয়ে যাবে বায়োডাটার সাথে। এই 25শে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। তো তোমরা বুঝতে পেরেছো খুবই ভালো একটা অপরচুনিটি রয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে। এই 6 তারিখেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। তো বন্ধুরা নিয়োগটা হচ্ছে কিন্তু মালদা শিশু শিক্ষা দপ্তরে। তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো বন্ধুরা তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ শিশু শিক্ষা কল্যাণ দপ্তরের মালদা ডিস্ট্রিক্ট, এই যে অফিসিয়াল লিঙ্কটা সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা ডেসক্রিপশন থেকে গিয়ে কিন্তু ডাইরেক্ট এই ইন্টারফেসে চলে আসতে পারবে। এবং আসার পরে কিন্তু তোমরা এখানে দেখতেই পাবে যে নোটিশ বলে একটা সেকশন রয়েছে। তো এই নোটিশ সেকশনে তোমরা ক্লিক করবে। তো আমি এখানে নোটিশ সেকশনে ক্লিকটা করছি। ক্লিক করার পরে দেখো এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে রিক্রুটমেন্ট। তো তোমরা এই রিক্রুটমেন্টে ক্লিক করবে। তো আমি রিক্রুটমেন্টে ক্লিক করলাম। তো আমি এই রিক্রুটমেন্টে কিন্তু ক্লিক করলাম। এখানে কিন্তু প্রচুর নোটিফিকেশান তোমরা দেখতে পাবে, দেখতেই পাচ্ছ নোটিফিকেশান। তো তোমরা কিন্তু কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসবে, এবং আসার পরে তোমরা কিন্তু একটা এখানে কিন্তু নোটিফিকেশান দেখতে পাবে। কিছুটা স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছ লাস্ট যে ডেট রাখা হয়েছে 25শে ফেব্রুয়ারি। তো এই ভিউ সেকশন যেটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশান অর্থাৎ পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো বন্ধুরা তোমরা কিন্তু তাড়াতাড়ি এইভাবে ভিডিওটা দেখে তোমরা আবেদনটা করে নেবে। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশন, তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে লিখে জানিও। কারণ পরবর্তী গভর্নমেন্ট জব আপডেট এলে কিন্তু আমি সেই সমস্ত লোকেশানে জব আপডেট আনবো। তো অবশ্যই তোমার লোকেশন, তোমার জেলার নাম আমাকে লিখে জানিও আর ভিডিওটিকে লাইক করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।